করছি জঙ্গলমহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। বন্ধ সার্থক করতে পুরুলিয়ার রাস্তায় নামতেই বর্ষা বেঁধে যায় তৃণমূল ও সিপিএম কর্মী সমর্থকদের। বন্ধের দিনেই এসএফআই থেকে তৃণমূলে যোগদান। এবার আন্তর্জাতিক মার্শাল আর্ট টুর্নামেন্ট পুরুলিয়ায়। জেলার ছেলে মেয়েদের সাফল্যে আনন্দে উল্লাসে মেতে উঠল পুরুলিয়াবাসী। আসছে বিস্তারিত খবরে। বন্ধ সার্থক করতে পুরুলিয়ার রাস্তায় নামতেই বচসা বেঁধে যায় তৃণমূলের সঙ্গে সিপিএম এর। তৃণমূলের দাবি, মানুষ বন্ধকে উপেক্ষা করে রুজি রুটির জন্য দোকানপাট খুলতে গেলে বন্ধ সমর্থনকারীরা জোর করে বন্ধ করাতে গেলে তারা তার প্রতিবাদ করেন। তৃণমূল কংগ্রেস বাংলায় বন্ধের বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন সারা বাংলায় চলছে এবং তৃণমূল কংগ্রেস সবসময় বন্ধের বিরোধিতা করে আসছে এবং আজকেও আমরা দেখেছি যে সিপিআইএম অনেক জায়গায় জোর করে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়েছে এবং দোকানপাট যারা ব্যবসায়ী আছেন সকলেই স্বতঃস্ফূর্তভাবে নিজেরা দোকান খুলেছে। কিন্তু সিপিআইএম অনেক জায়গায় চেষ্টা করছে যার জোর করে দোকানপাট বা রাস্তাঘাট অচল করার, কিন্তু সেই জায়গায় তারা সফল হবে না। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে সবসময় আছে, এটাই মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন চলছে। বন্ধের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সবসময় আছে। আপনাদের কর্মীরা সেখানে গেছিল তো আজ? সিপিআইএম জোর করে যদি মানুষের দোকানপাট বন্ধ করার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ ব্যবসায়ী দোকানপাট মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। বন্ধের ফলে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, অনেক সাধারণ মানুষ যারা ওদের রোজগারের উপর নির্ভর করে থাকে, একটা দিন বন্ধ হওয়া মানে একটা জায়গা অচল হওয়া মানে তাদের হয়তো রুটি রোজগার অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। মমতা ব্যানার্জির এটাই আদর্শ নীতি। আজ তৃণমূলের ব্রিগেড সমাবেশের এক প্রস্তুতি সভায় পুরুলিয়া শহরের এসএফআই এর বেশ কিছু নেতা কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে। পুরুলিয়া শহরের একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় এসএফআই এর অর্ণব মুখার্জি, অমিত ঘোষ, সুমন্ত দত্ত, সন্তু সিং, অমৃত পরামানিক সহ বেশ কিছু কর্মী সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন। উপস্থিত ছিলেন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৈদ্যনাথ মণ্ডল, নবেন্দু মাহালি, জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুশান্ত মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। আমাদের আজকে শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 19শে জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ আছে তার প্রস্তুতি সভা ছিল পুরুলিয়া শহরের একটি হোটেলে এবং সেখানে এসএফআই এর প্রাক্তন জেলা কমিটির সদস্য অর্ণব মুখার্জি এবং পুরুলিয়া শহরের যারা এসএফআই যারা নেতৃত্ব ছিল তাদের মধ্যে অনেকেই আজকে যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে। যখন একটা সিপিএম সারা ভারতবর্ষে বা বাংলাতে একটা কর্মশালা বন্ধ রেখেছে, সেই দিনেই এসএফআই এর যারা নেতৃত্ব তারা এর প্রতিবাদ জানিয়ে এবং তৃণমূল কংগ্রেসের মাধ্যমে যে উন্নয়ন সম্ভব এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, তাই আজকে তারা জয়েন করেছে তৃণমূল কংগ্রেসে। 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের একটি জনসভা হলো পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। এদিন সবাই রাজ্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা সভানেত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য,
কার্যকারী সভানেত্রী মালা রায়, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা মহিলা সভানেত্রী নিয়তি মাহাতো প্রমুখ। এবারের ব্রিগেড সভার গুরুত্ব তুলে ধরেন রাজ্য নেতৃত্ব। কেন্দ্রের সাম্প্রদায়িক জনবিরোধী নীতির প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলের সমাবেশে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে দলের কর্মী সমর্থকরা ওই দিন ব্রিগেডে উপস্থিত থাকবেন। তাই পুরুলিয়া জেলা থেকেও যাতে বিপুল পরিমাণে দলীয় কর্মীরা সেই দিন যোগ দেয় তার আহ্বান জানান উপস্থিত নেতৃত্ব। আজ পশ্চিমবাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষের উন্নয়ন করে চলেছে, তাই আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবে, এমনটাই দাবি উপস্থিত বক্তাদের। পারেন যদি কোষ তৈরি করে প্রতিশ্রুতি পালন না করতে পারেন, তাহলে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন? আজকে পুরুলিয়ার এই মঞ্চ থেকে আমরা প্রশ্ন করতে চাই আপনাকে। ধর্মের নামে বিভাজন করছেন, ভারতবর্ষ মানেনি, ভারতবর্ষ মানে না। আবার আফরাজুল, মালদার আফরাজুল যখন মহার্ঘ যে পেট্রোল ডিজেল তাতে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, বলুন আমার মায়েরা এখানে রয়েছেন, আপনার চোখের জল পড়ে না? আফরাজুলের মায়ের সাথে আপনার চোখের জল এক হয়ে যায় না? মায়ের মধ্যে যারা বিভাজনের দাড়ি টানতে চায় তাদের সহ্য দিন। এটা ভারতবর্ষ, আর বাংলা পথ দেখায়, বাংলার মায়েরা পথ দেখায়। এই ক্ষমতাকে অবলম্বন করে মেয়েরা করতে পারে, আর তাই আপনাদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা। কারণ আপনারা না থাকলে মঞ্চটা থাকতো না। আপনারাই দলের সম্পদ। জনসমাবেশ থেকে আমাদের আওয়াজ যত মা বোনের কাছে যাচ্ছে এবং সমস্ত ভাইদের কাছে যাচ্ছে যারা মায়ের গর্ভজাত সন্তান, আমরা তাদের কাছে আবেদন করে বলতে চাই, আগামী 19শে জানুয়ারি কলকাতার ব্রিগেড সমাবেশে একটা ইতিহাসের সাক্ষী হতে আপনারা যাবেন। এই আবেদন নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসে একজন কর্মী হিসাবে আপনাদের দরজায় এসেছি। সমাবেশ হবে ঐতিহাসিক সমাবেশ। এবারে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দলের নেতারা এই ব্রিগেড সমাবেশে আসবেন। বিভিন্ন বিরোধী দলের অর্থাৎ বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই সমাবেশে আসবেন। তাই আমি আর বিশেষ কিছু বলবো না, আমি শুধু আপনাদের কাছে আবেদন করব, আমরা নিশ্চয়ই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে সমস্ত রকম সহযোগিতা করব, যাতে করে আপনারা ব্রিগেড সমাবেশে যেতে পারেন। এবং ব্রিগেড সমাবেশ এবারে আমাদের সমাবেশকে সফল করতে হবে, সেই জন্য সকলের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই এবারে ব্রিগেডের সমাবেশে যাবেন। এইটুকু। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর রয়েছে আরো খবর। দেখতে থাকুন 24x7 জঙ্গল মহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা। चलो घर चलते हैं। चलो, हमको घर नहीं जाना है, हमको कुशलपल्ली में ही रहना है। कुशलपल्ली, where dreams meet with a reality. Shagun Event Management, a complete wedding planning. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Sangeet and Mehendi, floral decoration, orchestra, singer and DJ, Toto decoration and food and catering. আপনাদের স্বপ্ন বাস্তবে দেওয়ার দায়িত্ব আমাদের। Shagun Event Management, a complete wedding planner. Olungidanga near Rajasthan Vidyapith, Purulia.
ফোন নাম্বার 9046553061 এবং 8906267543 এবং 7551814763. St. Peter's School, Purulia is under the Diocese of Durgapur, CNI, located at BT Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at BT Sarkar Road behind the bus stand. Shyam Automobiles, first exclusive Yamaha showroom in Purulia. Air conditioned with ultra modern facilities showroom. Select your favorite color from our selection zone. Easy finance and exchange facilities are available. Air conditioned customer lounge. Varieties model scooters and bikes. Shyam Automobiles, Yamaha largest showroom in Purulia. Special attraction, Yamaha selfie zone. Computerized service center with Yamaha trained mechanics. Shyam Automobiles, Rainy Road, Purulia. ফিরে এলাম বিরতির পর। এক সময়ের মাও অধ্যুষিত আরশা থানায় 3 দিনের জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সাংস্কৃতিক এবং যাত্রা উৎসবের সূচনা হলো শুক্রবার। অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো। এক সময় জঙ্গল মহলের সন্ত্রাস তাড়া করে বেড়াতো পুরুষ মানুষদের সাথে বাড়ির মহিলাদেরও, কারণ বাড়ির পুরুষ মানুষেরা বাড়ি না ফেরা পর্যন্ত একটা দুশ্চিন্তা থেকেই যেত। রাজ্যের তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জঙ্গল মহলে শান্তি ফিরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহলের মানুষের কথা মাথায় রেখে বরাবরই ছুটে এসেছেন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের প্রত্যন্ত গ্রামগুলিতে। তিনি উপলব্ধি করেছিলেন জঙ্গল মহলের মানুষের বিনোদন ও আদিবাসীদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে দিন দিন। ওইসব এলাকার মানুষের বাঁচার জন্য যে নিরাপত্তা প্রয়োজন তাও দিতে পারেনি বিগত সরকার। তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জঙ্গল মহলে শান্তি ফিরেছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে যুক্ত করা হয়েছে জঙ্গল মহলের মানুষকে। শিল্পীদের ভাতা চালু করে পুনরুদ্ধার করা হয়েছে আদিবাসী লোক সংস্কৃতি সহ পুরুলিয়ার ভাদু, টুসু, করম, যাওয়া ও ঝুমুর শিল্পের। সেই সব শিল্পীদের সমন্বয়ে শুরু হয়েছে জেলা লোক সাংস্কৃতিক উৎসব। উৎসবে সামিল 8 থেকে 80 শিল্পী থেকে শ্রোতা। পারফর্ম করার জন্য, অর্থাৎ তারা যাতে করে এই চর্চা চালানোর সঙ্গে সঙ্গে তারা প্রোগ্রাম পেতে পারে, সেই প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে তারা যাতে করে প্রোগ্রাম পেতে পারে, সেই জন্য সরকার থেকে সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা আছে। প্রোগ্রামের জন্য তাদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে। আজকে স্কুলের এই আরসা স্কুলের মেয়েরা এখানে নৃত্যানুষ্ঠান করলো, তার মানেটা কি? মানেটা হচ্ছে মেয়েদেরকে উজ্জীবিত করা, মেয়েদেরকে আরো স্বাবলম্বী করা। তারা স্বাবলম্বী হতে পারে কিভাবে, এইটাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য। এই যে স্বাবলম্বী হওয়ার একটা জায়গা তৈরি করতে, অভিশাপের মতো কাজ করতে। এক সময় পরনির্ভরতা ছিল, আজকে সেটাকে কাটিয়ে ওঠার জন্য আজকে সারা পৃথিবীতে একটা চর্চা চলছে। এর মতো শিল্পী আমাদের জেলাতে 22,000-এর মতো শিল্পী, তারা পেনশন পাচ্ছেন, প্রোগ্রাম পাচ্ছেন। অর্থাৎ
লোক সংস্কৃতির চর্চা বাড়ছে, আবার আগামী দিনে আরো এটা বাড়বে, আগামী দিনে আরো এটা বাড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই আসেন তিনি খোঁজ খবর নেন যে আমার লোকপ্রসাদ শিল্পীরা কেমন আছে। কালকেই বীরভূমে তিনি মিটিং করছিলেন, সেখানে দেখবেন আপনারা বাউল যারা বাউল গান করেন তারা মঞ্চে ছিলেন। এই যে তার মানে লোকপ্রসাদ শিল্পীদের, লোক সংস্কৃতি শিল্পীদের তিনি কতটা ভালোভাবে রাখার চেষ্টা করেন, এইটাই হচ্ছে তার সব থেকে বড় বৈশিষ্ট্য। যারা সুযোগ পায়নি তাদেরকে কণ্ঠ টিপে তাদেরকে চাপা দিয়ে রাখা হয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই লোকশিল্পীদের জন্য এই কর্মসূচি নিয়েছেন, যেটা লোকপ্রসার প্রকল্প। আমাদের এই জেলায় প্রায় 22,000-এর কাছাকাছি বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পী আছেন, যাদেরকে আমরা প্রতি মাসে আমরা ভাতা দিই, এবং যারা 60-এর বেশি বয়স আছেন তাদেরকে আমরা পেনশন দিই। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত জায়গায় হচ্ছে, সেখানে আমরা লোকশিল্পীর মাধ্যমে সরকারের 58টি যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলিকে আমরা লোকশিল্পীর মাধ্যমে, গানের মাধ্যমে তুলে ধরছি, এবং সেই প্রকল্পের সুযোগ সুবিধা কোথায় পাওয়া যাবে তার ঠিকানা আমরাও বলে দিচ্ছি। বিভিন্ন ব্লক গ্রাম পঞ্চায়েতে তারা মানুষকে অবহিত করছেন যে তোমাদের পাওনা অধিকার সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য যে সমস্ত প্রকল্প করেছেন তাদের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা আমরা প্রচার করছি, যাতে তারা বিভিন্ন ব্লক গ্রাম পঞ্চায়েত থেকে তারা তাদের সুযোগ সুবিধা পেতে পারে। অবশেষে মিলতে চলেছে ঝালদা পৌরসভার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা। তারই আনুষ্ঠানিক শুভ সূচনা করেন পৌরপ্রধান প্রদীপ কর্মকার। তার জন্য পৌরসভা চত্বরে ডাকা হয় উপভোক্তাগণকে। সভা মঞ্চ থেকে এই প্রকল্পের কথা ঘোষণা করেন পৌরপ্রধান প্রদীপ কর্মকার। পৌরপ্রধান প্রদীপ কর্মকার বলেন, প্রায় 14 মাস সাধারণ মানুষকে ভোগ করতে হলো শীত, গ্রীষ্ম, বর্ষা। নিজেদের ঘর ভেঙে ভাড়া বাড়িতে কষ্টের মধ্যে থাকতে বাধ্য হয়েছে 533 জন উপভোক্তাকে। আর এর জন্য দায়ী করলেন প্রাক্তন পৌরপ্রধান সুরেশ আগরওয়ালকে। যদিও সুরেশ আগরওয়াল বলেন তারা সাধারণ মানুষকে কথা দিয়েছিলেন, যখন তাকে অনাস্থা করে প্রদীপ বাবু পুরপ্রধান হলেন তখন তিনি বলেছিলেন 7 দিনের মধ্যে ঘরের টাকা এনে দেবেন। সেখানে তারা ব্যর্থ, অনেক দেরি হলো তাদের এই টাকা আনতে, কারণ এখানে তার কোনো ভূমিকা নেই। পূর্ত দপ্তরের সার্ভেতে কিছু উপভোক্তার বাড়ি তৈরিতে বেনিয়ম থাকায় সমস্যা হচ্ছিল, সেখানে তার কোনো ভূমিকা ছিল না, শুধুমাত্র তার নামে অপপ্রচার করা হয়েছে, এমনটাই দাবি করেন প্রাক্তন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল। কতদিন পরে পাচ্ছেন আপনার টাকা? 2 বছর পরে পাচ্ছি, 2 বছর পরে পাচ্ছি। এইরকম তিরপাল জল ঝিটে ঝিটে আসি বাপ, জানিস না আমাদের এতটুকু সেই জল ঝিটা ঘরটাই ভাড়া লাগছে। আমাদের 3,80,000 টাকার যে বাড়ি, মোটামুটি 3 বছর সামথিং চালু ছিল, কিন্তু আমাদের ঝালদার যে বাসিন্দা তারা 2 কিস্তি, কেউ 3 কিস্তি, 1,90,000, 1,40,000, কেউ 40,000 শুধু এ হয়ে নিয়ে অনেক লোক যাদের বাড়ি নেই 2 বছর মোটামুটি 2,000 করে ভাড়া দিয়ে প্রতি মান্থলি থেকেছেন। অনেক কষ্ট, এই যে বর্ষায় প্লাস্টিক টেঙ্গে অনেকে কষ্ট করেছেন। আমাদের যে টাকা ঘরের 893টা প্রধানমন্ত্রী আমাদের ঘরের টাকা 16-17 কেসে আমরা পেয়েছিলাম, তার মধ্যে 533 ছাড়া হয়েছিল। এখন এই যে 533 ছাড়া হয়েছিল, এর মধ্যে যখন ভোট আমাদের বদলিল তখন সেইটা আমরা সব কালকুলন করে নিয়ে জিও পেয়েছিলাম হাতে, যে 7,07,00,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে আসছিল, আমাদের অ্যাকাউন্টে আসছিল। এখন মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে আমরা রোজই খোঁজ দিচ্ছি, কোনো খবর নেই। তারপরে আমরা জানতে পারলাম যে আমাদের প্রাক্তন চেয়ারম্যান এটাকে মানে কমপ্লেন করেছে, যেটার কোনো যুক্তি নাই। যেখানে গরিব লোক ভাড়া গুনছে, অন্যের বাড়িতে আছে, অন্য লোকের ঘরে থাকে ভাড়া দিচ্ছে, এরপরে
এরপরে রিক্সা চালাচ্ছে, তিরপল টাইনে আছে। এই ঠান্ডাতে, এই শীতকালে, বর্ষা পাইলে গেলো, বর্ষায় ছোটো ছোটো ছেলেরা আছে, নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু তার জন্য আমি জানলার যত নাগরিকদের সবকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে নাগরিকরা নিজের ভাড়া দিয়েও মানে কোনোরকম অকথ্য ভাষা বা কোনোরকম ধৈর্য হারায়নি। এখন আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জেলার মন্ত্রী শান্তিরাম মাধবকে, ধন্যবাদ দিচ্ছি ফিরাদ হাবিবকে, হ্যাঁ, আর ধন্যবাদ দিচ্ছি আমাদের মামাটি সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে। যে কেউ কারো বিপরে অভিযোগ দিতে খুবই সরল, কিন্তু আদৌ তারা নিজেদের উইকনেসটা ঢাকাবার জন্য আমার নাম প্রচার করছে। কারণ তারা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল, যখন আমি চেয়ারম্যান ছিলাম, সুরেশ আগরওয়ালকে হাঁটালে আমরা 7 দিনের মধ্যে টাকা দিয়ে দেব, ঘরের টাকা। যেহেতু তারা 7 দিনের মধ্যে ঘরের টাকা দিতে পারে নাই এবং এটা আনতে 5-5.5 মাস লেগে গেল, তারপরও এটা 8-9 মাস ধরে পড়েছিল। ঘরের টাকা যেহেতু আনতে পারে না, তার জন্য আমার নামে তারা ভাঙাতে চাইছে। ব্যাপার হচ্ছে যে এমইডির তদন্তে যে রিপোর্টটা বেরিয়ে এসেছিল তার উপরে রাজ্য সরকার টাকা আটকে রেখেছিল। এমইডি তারপরে অনেক কিছু রিপেয়ারিং করাবার পরে এইখান থেকে একটা রিপোর্ট যায় যে রিপেয়ারিং হয়েছে। এমইডির সাবস্টেশন ইঞ্জিনিয়াররা এসে তদন্ত করে তাদের নিজেদের রিপোর্ট দেওয়ার পরে রাজ্য সরকার সে টাকা ছেড়েছে। হ্যাঁ, আর এইখানে বেনিফিশিয়ারিরও দোষ দিব না, কারণ বেনিফিশিয়ারিগণ যে টাকা পৌরসভার থেকে পাইছে আদৌ তারা সেই টাকা প্রপার ইউজ করতে পারে নাই। কারণ মাঝে অনেক দালাল ছিলেন, মিডিয়া ছিলেন, যারা মাঝে কিছু অংশ তাদের কাছ থেকে ঘর পাওয়ার নামে আদায় করিয়াছিলেন। তাই তারা নিজেদের ঘরে যে টাকা পৌরসভার থেকে পাইয়েছিলেন তা সম্পূর্ণ না লাগাইবার কারণে তাদের বাড়ি নির্মাণে অনেক ক্ষতি হয়েছে। আমি এখনো বলছি, ঝালদা পৌরসভাতে যে পৌরসভা ডিপিআর আছে তার মধ্যে 50 থেকে 60% লোক বড় লোক আছেন, যারা পাকা বাড়িতে থাকেন। এমনকি কোটি কোটিপতি লোককে ওই ডিপিআর এর নাম আছে, তারা বাড়ি পেয়েছে। এটা কিন্তু আমাদের ঝালদার জন্য লজ্জার বিষয়। তাতে এইভাবে যদি আমরাই পৌরসভা থেকে এভাবে ঘুরে যাই, তাহলে আসল যে সরকারের উদ্দেশ্য গরিব লোক যাদের বাড়ি নেই তারা পাকা বাড়ি পাবে, সেই যোজনাতে অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। যদি একটা পৌরসভাতে হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল 128টি পৌরসভা আছে, গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে। এটাতে গরিব মানুষ, যারা নিম্ন স্তরের মানুষ, যারা পাকা বাড়ি তারা আজতক দেখতে মাটির ঘরে থাকে, খোলা ঘরে থাকে, এই স্কিমটা তাদের জন্য। যারা 20-30 লাখ টাকার বাড়ি করে এবং ভারতবর্ষের মধ্যে যদি কোথাও কারো পাকা বাড়ি থাকে, তারা এই স্কিমে আওতায় আসছে না। এখন নিয়ে নিচ্ছি আরো একটা বিরতির পর রয়েছে আরো খবর। দেখতে থাকুন 24x7 জঙ্গল মহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা। चलो घर चलते हैं, चलो। हमको घर नहीं जाना है, हमको कुशलपल्ली में ही रहना है। Kushalpalli, where dreams meet with a reality. Shagun Event Management, a complete wedding planning. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Sangeet and Mehendi, floral decoration, orchestra, singer and DJ, Toto decoration and food and catering. আপনাদের স্বপ্ন বাস্তবে দেওয়ার দায়িত্ব আমাদের। Shagun Event Management, a complete wedding planner. Olungidanga near Rajasthan Vidyapit, Purulia. Phone number 9046
553061 এবং 8906267543 এবং 7551814763। St. Peter's School, Purulia is under the Diocese of Durgapur CNI, located at BT Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at BT Sarkar Road behind the bus stand. Sham Automobiles, first exclusive Yamaha showroom in Purulia. Air conditioned with ultra modern facilities showroom. Select your favorite color from our selection zone. Easy finance and exchange facilities are available. Air conditioned customer lounge. Varieties model scooters and bikes. Sham Automobiles, Yamaha largest showroom in Purulia. Special attraction, Yamaha selfie zone. Computerized service center with Yamaha trained mechanics. Sham Automobiles, Rainy Road, Purulia. ফিরে এলাম বিরতির পর। এবার আসছি খেলার খবরে। জেলা, রাজ্য, জাতীয় ছাড়িয়ে এবার আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পুরুলিয়ায়। সম্প্রতি পুরুলিয়া ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ফুল কন্টাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2019 মাস ওয়ামা চ্যালেঞ্জ কাপ। এই প্রতিযোগিতায় ভারত, জাপান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল প্রভৃতি দেশের প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বেশ কিছু সেরার শিরোপা দখল করে পুরুলিয়ার ছেলেমেয়েরা। পুরুলিয়ার এই সফলতার আনন্দ উল্লাসে মেতে উঠল পুরুলিয়ার ডাইনামিক মার্শাল আর্ট ক্লাবের সদস্যা ও শিক্ষার্থীরা। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, আমাদের মা সোয়ামা চ্যালেঞ্জ কাপ। পুরুলিয়াতে এত বড় একটা ইভেন্ট করলাম সেই জন্যে। এখানে আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এখানে জাপান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, কোরিয়া, ইন্ডিয়া। এখানে ছিল রাজ্যের মধ্যে আমাদের সাউথের 3টা টিম, উড়িষ্যা, দিল্লি, ঝাড়খণ্ড, ইউপি, বিহার, মানে সমস্ত মানে বেশ অনেকগুলো রাজ্য ছিল এখানে। কদিন ব্যাপী এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়? এটা হয়েছে আমাদের 3 দিন ধরে, 4, 5, 6 জানুয়ারি। আমাদের এই লেভেলের যেটা খেলা হয়েছে তাতে মানে আমাদের ইন্টারন্যাশনাল মানে বিদেশ থেকে শুরু করে রাজ্য পর্যন্ত সবচেয়ে বেশি প্লেস আমাদের পুরুলিয়ার। তার মধ্যে হচ্ছে আমাদের টোটাল প্লেস হচ্ছে 21, তার মধ্যে জুনিয়র, সিনিয়র এগুলো নিয়ে সব কিছু। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ
62%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। বন্ধ সার্থক করতে পুরুলিয়ার রাস্তায় নামতেই বর্ষা বেঁধে যায় তৃণমূল ও সিপিএম কর্মী সমর্থকদের। বন্ধের দিনেই এসএফআই থেকে তৃণমূলে যোগদান। এবার আন্তর্জাতিক মার্শাল আর্ট টুর্নামেন্ট পুরুলিয়ায়। জেলার ছেলে মেয়েদের সাফল্যে আনন্দে উল্লাসে মেতে উঠল পুরুলিয়াবাসী। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।